মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল রেডি হয়ে গেছি। আর এখন আমি কোথায় যাচ্ছি সেটা তো থাম্বনেল থেকে বুঝতেই পারছো। আমি আজকে একাই যাচ্ছি। আর এখন ঘড়িতে বাজে 6:15। কোথায় যাচ্ছি চলো, যেতে যেতেই দেখাবো। আমি একা না, আমার সাথে প্রিয়াও যাচ্ছে। প্রিয়াকে তোমরা ডায়মন্ড হারবার ব্লগে দেখেছো অলরেডি। তো এখান থেকে আমরা যাব খেজুরের রস খেতে। ইয়াস, ওই যে সামনে প্রিয়া দাঁড়িয়ে রয়েছে, রেডি হয়ে চলে এসছে। ভাস্কর দ্য হিম্যান। তোমার কি ঠান্ডা লাগছে না ভাস্কর? হিম্যান হিম্যান। আর আমার আজকের নেভিগেটর হচ্ছে প্রিয়া। আর আমরা যাচ্ছি এই কলকাতায় মধ্যে সকাল সকাল খেজুরের রস খেতে। ইয়েস, খেজুরের রস খেতে। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা যেতে যেতেই দেখাচ্ছি। আর যেতে যেতে বলবো কিভাবে যাচ্ছি না যাচ্ছি, কারণ আগে থেকে আমি রুটটা জানি না। আমাকে নেভিগেট করছে প্রিয়া আর ভাস্কর। তো চলো শুরু করা যাক রাইডটা। ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল যেটা আছে, তোমরা চেনো কিনা জানি না। এটা হচ্ছে রুবির দিকে আসতেই, যে রুবির দিকে আসতে যে মেট্রো লাইন, সেই দিকে আসতেই তোমরা পাবে সায়েন্স সিটি থেকে টুয়ার্ডস রুবি। 40 স্টপেজ যদি বাসে বা কিছুতে আসো, সেটা হচ্ছে 40 স্টপেজ। এদিকে ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল, এইদিকে যেতে হবে। আমি দেখাচ্ছি কোন দিক দিয়ে আমরা ঢুকবো। মনে হচ্ছে রুবি দিয়েই ঢুকবে, জানি না। চলো দেখি কোন দিক দিয়ে যায়। আমারও সকাল সকাল বাইকটা প্র্যাকটিস হচ্ছে। আমি তো তোমরা জানোই আমি নতুন নতুন মোটো ব্লগ করছি। ইনফ্যাক্ট নতুন নতুন মোটো ব্লগ না, আমি নতুন নতুনই বাইক চালাচ্ছি। তো সেখানে মোটো ব্লগও করছি, সাথে বাইকটাও চালাচ্ছি। তো আমি মানে এনি টাইম সুযোগ খুঁজি এখন বাইক চালানোর, মানে হাতে প্র্যাকটিসও হয়ে যায়। অ্যান্ড সবসময় তো আর ব্লগ করি না। যেমনি আমি ডেলি অফিস যাই, বাইকেই যাই, তো সেক্ষেত্রে আমি সেগুলো তো আর ব্লগ করি না, কিন্তু তাতে প্র্যাকটিসটা অনেক হয়ে যায়। তো তোমরা এই ব্লগটা দেখে আমাকে বলো যে আমার চালানোর কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আগের দুটো ব্লগ আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেটা হচ্ছে ডায়মন্ড হারবার গেছি, আমার ফার্স্ট মোটো ব্লগ অ্যান্ড লং রাইড। তারপরে আমরা গেছিলাম হচ্ছে শ্যামসুন্দর কালী মন্দির। আচ্ছা, এদিকে হেমন্ত মুখোপাধ্যায় যে মেট্রো, তার থেকে আমরা বাঁ দিকে নিয়েছি। ঠিক আছে, রাস্তাটা কি ভালো লাগছে সকাল সকাল, ঠান্ডা ঠান্ডা। বেশি স্লো হয়ে গেছিলো। সিআইএসএফ অফিস এখানটা দেখতেই পাচ্ছ, সিআইএসএফ অফিস। এদিকে অটোও যায়, তো তোমরা রুবি থেকে এদিকে আসার অটো পেয়ে যাবে। আচ্ছা, আমরা এখান থেকে বাণিজ্যিক বিভাগ, এইখানটা থেকে আমরা রাইট টার্ন নেব। ওকে, তো চলো। আই গেস এটা রুবি দিয়ে আসলেও হতো, রুবি থেকে বাঁ দিকের রাস্তাটা ধরলেও হতো আই গেস। সকাল সকাল সবজি বসেছে এখানে, মনে হচ্ছে হেভি সস্তা পাবো। আসার সময় উই উইল ট্রাই সেখান থেকে প্রথম লেফট নেব। ওকে, এখানে অনেক মিয়া মোড়ের গাড়ি ফাড়ি দাঁড়িয়ে রয়েছে। একটা কেক কি আমাদের দেবে? সামনেই তো ক্রিসমাস, একটা ফ্রুট কেক পেলে কিন্তু মন্দ হয় না। কি বলো তোমরা? কমেন্টে জানাও তোমরা কেকে ফ্রুট কেক খেতে বেশি ভালোবাসো নাকি ক্রিম। পরে এখান থেকে ডান দিক নেব। আচ্ছা, কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। এখানে কি মিয়া মন্ডের কিছু একটা আছে মোস্ট প্রবাবলি। আবার বাঁ দিকে যাচ্ছি। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কোন দিকে যাচ্ছি। আমি সবসময় ডিরেকশন বলতে পারছি না, কারণ আমি নিজেই তো জানি না আগের থেকে। তাও তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে কোন দিকে যাচ্ছি। এদিকে চারিদিকে মিয়া মোড়ের গাড়ি।
আমার সকাল সকাল কেক খিদে পেয়ে গেল। তোমরা কারা কারা কেক খেতে ভালোবাসো আমাকে একটু জানিও। আমি তো ভীষণ ভালোবাসি কেক খেতে, এনি টাইম। আর ফ্রুট কেকটা আমার ফেভারিট। তোমাদের কাদের কাদের কোন কেক ফেভারিট বলো। আর ক্রিসমাসে তোমরা কিভাবে কি সেলিব্রেট করো আমাকে বলো। আর এটা আবার কোন রাস্তায় চলে আসলাম রে ভাই? রেল বিহার। আমি জানি না রেল বিহার কোন দিকে আরও আসা যায়। সায়েন্স সিটি থেকে টুয়ার্ডস রুবি আসতে রুবি ক্রসিং থেকে বাঁ দিকে চলে আসবে, তাহলেই যেটা আনন্দপুর রাস্তাটা যাচ্ছে, আনন্দপুর যে রাস্তাটা যাচ্ছে, তাহলে একটু টেনে নিই। ওরা অনেক এগিয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমরা লেফটে যাব। লেফট ইন্ডিকেটার পেয়েছি। এই রাস্তাটা মোটামুটি আমি চিনি, কারণ আমি যখন গাড়ি শিখতে বা বাইক শিখতে আসতাম তখন এই রাস্তাটা দিয়ে আসতাম। এটা আই গেস আরবানার রাস্তা। ওকে, আমি একটু ডিস্টেন্স করে করেই যাই। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ কোন দিক দিয়ে ঢুকলাম। মডার্ন বয়েজ স্কুলের একটা কিছু আছে, ওটার পাশ দিয়ে ঢুকলাম। এটা কোন দিকের রাস্তা আই হ্যাভ নো আইডিয়া। হ্যাঁ, আনন্দপুর, এখানে লেখা রয়েছে। এই দেখো আনন্দপুর। আমি বেশি ঘাড় ফাড় ঘোরাচ্ছি না, কারণ এইদিকে অনেক গাড়ি ফাড়ি আসছে। আর রাস্তাটা মোটামুটি ঠিকঠাক, সমস্যা কিছু নেই। তো ওই আর কি, এদিকে আনন্দপুরের অটোগুলো দিয়ে আসলে মোস্ট প্রবাবলি তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, এই দেখো খেয়াদা। ওকে, আনন্দপুর টু খেয়াদার রাস্তা এটা। তো আমরা খেয়াদার দিকে যাচ্ছি। তো খেয়াদার দিকে যাওয়ার পথে মনে হয় আই গেস খেয়াদাতেই আমরা খেজুরের রসটা খাবো। ওখানে গিয়ে তোমাদের দেখাবো আমি আর কি কি পাচ্ছি। খেজুরের রসের সাথে সাথে খেজুর গুড় পাচ্ছি কি না, মানে যেটার জন্য আমাকে ড্যাডি আর মামি খুব করে বলে দিয়েছে যে যদি খেজুরের রস পাও তো নিয়ে আসবে। আমি তার জন্য বোতল নিয়ে নিয়েছি, স্টিলের বোতল অবভিয়াসলি, কারণ আমি এইসব জিনিস স্টিলের বোতলেই প্রেফার করি। প্লাস্টিকটা আমি অ্যাভয়েড করারই চেষ্টা করছি। তো আমার বাইক চালানোটা কতটা কি ইমপ্রুভ হয়েছে তোমরা দেখে আমাকে বলো। অবভিয়াসলি অবশ্যই অবশ্যই বলো প্লিজ, কারণ তোমাদের গাইডেন্স, তোমাদের ফিডব্যাকের ওপর সব কিছু নির্ভর করে। অনেক কিছু নির্ভর করে, সব কিছু বলবো না, অনেক কিছুই নির্ভর করে। কারণ তোমরা যেরকম ফিডব্যাক দেবে সেই অনুযায়ী আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো। আই অলওয়েজ অ্যাকসেপ্ট নেগেটিভ ফিডব্যাক অ্যান্ড প্রেফার নেগেটিভ ফিডব্যাক, কারণ যত নেগেটিভ ফিডব্যাক পাবো আমি নিজেকে আরও বেশি বেটার করতে পারবো ইন মাই রিয়েল লাইফ অ্যান্ড মোটো ব্লগ বা বাইক চালানো যে কোনো ক্ষেত্রে। আর তোমাদেরও সাজেস্ট করবো যে নেগেটিভ ফিডব্যাককে নেগেটিভ হিসেবে না নিয়ে সেটাকে পজিটিভলি নাও, দেখবে লাইফে অনেক বেটার হবে। ও, আমরা এসে গেছি। এই যে দাদা দাঁড়িয়ে আছে হাঁড়ি নিয়ে। ইয়েস, উই রিচড। ভাস্কর, কেমন লাগছে খেতে? একটু বাড়াবাড়ি হয়ে গেল না? এটা কি ম্যাডামের সাথে আসার জন্য অসাধারণ লাগছে? যতদিন না বিয়েটা হচ্ছে নিয়ে নে, সকাল সকাল আমিও ব্যাচেলর হয়ে যাবো। তারপর সকাল সকাল এরকম না গালি কে ঘুম থেকে উঠবে একদম। তোমার কেমন লাগলো? আমার ভাল লেগেছে। এই যে খেজুরের রস এই রাখা রয়েছে, এখান থেকে আমরা খেলাম। আবার আনতে ইয়েগুলো দানা দানা যে খেজুর গুড়গুলো হয় না, মানে টান পাকের যেটা, ওটা কখন পাবো? মানে এখন একটু খেয়ে দেখে তারপরে নিতাম। কত করে নেবে? ওটা আসবে আপনার প্রায় 200 টাকার কাছাকাছি। 3টে কাস্টমার হবে, কেননা ওই দুধটা চলে না। এবারে ওই দুধটা আপনি কিরকম নিতে চাচ্ছেন, এমনি দুধ হবে না ভাঁড়ের মধ্যে?
না আপনার যা ধরে একটা ভাড়া করে রেখে দেবো, আপনি এসে দেখে। হ্যাঁ সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এইগুলো কত? 160 1 কেজি। ভাস্কর কিভাবে হচ্ছে মেকানিজমটা আমাকে একটু এক্সপ্লেন করো। বিশেষ জটিল কিছু না, এটা জাস্ট জাল দিলে ধীরে ধীরে ঘুরে যাবে। ও জাল দিলেই ঘুরে যাবে। আর যদি আরো বেশি মিষ্টি লাগে তাহলে একটু বাতাসা মেশানো যেতে পারে। বাতাসা? গুড়ের মধ্যে বাতাসা? না এনারা মেশায় না, আমি বললাম যদি আপনি নিজে বানান ঘরে এটা বানানো যাবে? এই প্রসেসে বাড়িতে করা হেভি চাপের ব্যাপার। এগুলো ফেলে দেবে ফেনাগুলো, তাই না? ফেনাগুলো ফেলে দেবে না? এই যে দেখে নাও কোথা থেকে, দেখে নাও ফোন নাম্বারও দেওয়া রয়েছে, জুম করে দেখি। চলো, খেজুর রস খাওয়া হয়ে গেছে, এখন বাজে 8টা, 8:30 বেজে গেছে। এখন আমরা আবার যাচ্ছি, এটা বললো কোনো একটা স্টুডিও, নটরাজ ডান্স গ্রুপ, কিছু একটা স্টুডিও, মুভি সেট, ও জয়প্রকাশ অটোমোবাইলস। তো প্রিয়া অনেকটা এগিয়ে গেছে, আমিও এগোই। Where is Bhaskar? ওই যে ভাস্কর যাচ্ছে, অসাধারণ রাস্তা, হেভি লাগছে রাস্তাটা, মনে হচ্ছে আমি আমার মামা বাড়ি চলে এসেছি। উফ, ফাটিয়ে কি লাগছে। ও দাদা, আমি একটু চলে যাই। ভিউটা যা লাগছে না, আমার মনে হচ্ছে না এখান থেকে আমার যাব, হেভি লাগছে, এত সুন্দর ভিউ বলার মতো না। আর এই রাস্তায় যদি বাইক চালানো হয়, বাইক সুন্দর প্র্যাকটিস হয়ে যাবে, ফাটিয়ে প্র্যাকটিস হয়ে যাবে, কারণ কার্ভিংও রয়েছে, রাস্তাটাও সরু, তার মধ্যে আস্তে আস্তে কোনো দিকে বাইক ফাইকও আসছে, হেভি প্র্যাকটিস হয়ে যাবে। আমি জানি না এই রাস্তাটা কোথায় গিয়ে বেরোচ্ছে, যেখানে গিয়ে বেরোবে তোমরা তো দেখতেই পারবে কোথায় গিয়ে বেরোচ্ছে। বাম্পারে ভর্তি, অবশ্য ভালোই হয়েছে, বাম্পার না থাকলেই সমস্যা হতো। এই যা রাস্তা, সরু রাস্তা, এখান দিয়ে দুটো গাড়ি রোজ গেলেই সমস্যা হয়ে যেত। ভালো হয়েছে একদিকে এখানে এত বাম্পার রয়েছে, নাহলে এই যে সুন্দর রাস্তা, তো স্পিডিং তো হতোই ফর শিওর, আর স্পিডিং হলেই ব্যাস অ্যাক্সিডেন্ট কাকে বলে। তো আমিও সবাইকেই বলবো সেফ রাইড, মানে স্পিডিংটা ইজ নট দ্য ইম্পর্টেন্ট থিং। তুমি বাইকটা নিয়েছো, বাইকটা চালাচ্ছ ফর এনজয়মেন্ট, তো তার জন্য স্পিডিং করার কোনো দরকার নেই। যতটা স্পিড, হ্যাঁ স্পিড করবে না তা না, স্পিড করো, বাট যতটা তুমি কন্ট্রোল করতে পারবে সেই বেসিসে। আচ্ছা, এটা হচ্ছে দিল্লি পাবলিক স্কুল, আই গেস, দিল্লি পাবলিক স্কুল। তো রুবি দিল্লি পাবলিক স্কুলের কাছে আমরা গেছিলাম, তো তার পিছনের ভিউটাও ফাটিয়ে ভিউ। আমার আশেপাশে যারা থাকো, আমি তো তাদেরকে বলবোই যে এসো, এদিকে এসো, এখানে খেজুর রস পাবে, পাটালি পাবে, সব কিছুই পাবে, তার সাথে ইয়েও পাবে, যে এগুলো আমরা যারা গ্রামের সাইডে থাকে তারা এই ব্যাপারটা জানবে
যে খেজুরের কিন্তু পাতলাটা না, একটা দানা দানা মতো গুড় হয়, সেটা খেতে হেভি লাগে। তো ওই গুড়টাও বললো বানিয়ে দেবে এরা, যদি অর্ডার দেওয়া হয় তাহলে বানিয়ে দেবে। আচ্ছা, এটা ফরেন ট্রেড, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড। আমি জানি না কতজন জানো যে অনেকেই এখানে আই গেস 80% লোক এখন ট্রেডিং করে। তো সেই ট্রেডিং করার জন্য কিন্তু ইনস্টিটিউটও আছে, এই যে ফরেন ট্রেড, এগুলো শুধু স্টক না, যে কোনো ট্রেডিংয়ের রিলেটেড নলেজ গেনের জন্য অনেকেই, ইনফ্যাক্ট আমিও কোনো ইনস্টিটিউট থেকে না, স্টক ফক এগুলোতে ইনভেস্ট করি, কিন্তু সেটা কিন্তু এই টুকটাক জেনে, প্রপার নলেজ থেকে না। তো ইউটিউব বা এইসব কিছু থেকে আমি কিছু অ্যানালিসিস করে করি। যারা এই সব ব্যাপার নিয়ে ভালো করে প্রফেশন হিসাবে নিতে চাও, আমি তাদেরকে সাজেস্ট করব অন্যের কথা শুনে একটা কিছুতে ইনভেস্ট করে দিলাম বাস হয়ে গেল, এসব কিছু না করে প্রপার ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে সেটাকে নিয়ে স্টাডি করে, যেরকম বাকি প্রফেশনের জন্য আমরা প্রফেশনালি স্টাডি করি, একটা ডিগ্রি হোল্ড করি, ডিগ্রিটার থেকেও ম্যাটার করে কতটা আমরা নলেজ গেইন করি। তো সেই সব কিছু জেনে তারপরে তোমরা ইনভেস্ট করো, দ্যাট উইল বি ভেরি গুড। আদারওয়াইজ এটা জুয়ার মতনই কাজ হয়ে যাবে। আমি সেটা তোমাদের কখনোই সাজেস্ট করব না। ছেঁড়া পরোটা কিনে এখন আমি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। কোন দিক দিয়ে গেলাম আর কোন দিক দিয়ে ফিরছি দেখেছো? ভাস্কর পিছনে তাকিয়ে দেখছে আমি আসছি কিনা। খেজুরের 3 গ্লাস রস খেয়ে মোটামুটি পেট তো ভরেইছে। লাস্টের জলটা খেয়ে না, লাস্টের খেজুর রসটা যেটা আমি বোতলে করেও নিয়ে আসলাম, রসটা খুব সুন্দর। আর প্রথম দিকে যেটা খেলাম 2 গ্লাস, সেটা আমার একটু পাতলা লাগলো। ওরা তো বললো ছোটো গাছের রস বলে পাতলা লেগেছে, তো আমার মনে হয় জল মিশিয়েছে। তোমরা আমাকে বলো তো যারা খেজুরের রস খেয়েছো এবং জানো যে খেজুরের রস কি পাতলা আর মোটা কি ডিপেন্ড করে খেজুর গাছের ছোট আর বড়োর ওপর? আমাকে একটু কমেন্টের মধ্যে জানিও, নাকি আমার ধারণাটাই ঠিক যে জল মিশিয়েছে। আর ভাস্কর তো বলছিল নাকি বাতাসা মিশিয়েছে মিষ্টি লাগছে বলে। চলে চলো চলে চলো। আজকে পুরো রাস্তাটা আমি বকতে বকতে গেলাম, মানে আমি লাইফে মনে হয় এত বকিনি যতটা আমি আজকে বকছি, তাও আর নিজের সাথে, মানে নিজের সাথে না, সরি, তোমাদের সাথে বলা যেতে পারে। কিন্তু এই তোমরাটা কারা, মানে কারা আমার ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করো, এবং কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করো। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। এটা আমরা কোথা দিয়ে গিয়ে উঠবো জানো? এই রাস্তাটা আমরা গিয়ে উঠবো হচ্ছে ক্যালকাটা হাই স্কুলের পাশ দিয়ে, বাট আমরা ওইদিকে যাব না, ভাস্করের বাড়ির পাশ দিয়ে যাব। ভাস্কর ওখানে নেমে যাবে, তারপরে আমি প্রিয়াকে নিয়ে চলে যাব ভিআইপি হয়ে। ওকে, বাই বাই। তো ভাস্কর এখানে নেমে গেল, আর আমরা, হ্যাঁ ভিআইপি হয়ে যাব। তাই চলে যাচ্ছি, চ। ভাস্করকে নামিয়ে দিয়ে আমি প্রিয়াকে নিয়ে গোয়িং টু বাড়ি। এখন আমরা বাড়ির পথে, চলো। ইয়েস। আর তখন ভাবতাম আমরা একা একা একদিন বাইক নিয়ে আসবো এই রাস্তায়, অ্যান্ড আজ সেই দিন। ওই যে আরবানা দেখা যায়, ঢুকুর ঢুকুর করতে করতেই যাবো, তাড়াহুড়ো नहीं करेगा हम। হর্ন দিচ্ছি তাও ডান দিকে যাবে।
আমার আগের থেকে অনেক প্যানিকটা কেটেছে, কিন্তু এখনও আছে। তো আমি এখন প্রিয়াকে ড্রপ করে বাড়ি চলে যাব। আর আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফিডব্যাক দিতে ভুলো না, তাহলে আরও ভালো ভালো ভিডিও তোমরা পাবে।